এদের এমন কি জিনিস যেটি প্রতিদিন রাত্রে নির্লজ্জ হয়ে টিপলে এবং চুষলে ধন সম্পত্তির প্রাপ্তি হয়? নারীদের কোন অঙ্গটি টিপলে এবং চুষলে ধনী হওয়া যায়? যে কোনো পুরুষ নারীদের এই অঙ্গটি টিপলে এবং চুষলে তার ঘরে স্বয়ং মা লক্ষ্মী বাস করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটি সত্য ঘটনা দিয়ে শুরু করব, যে নারীদের কোন অঙ্গটি প্রতিটি মানুষের টেপা এবং চোষা দরকার। তার আগে বন্ধুরা, অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগতম। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। একটি গ্রামে একটি চাষি ছিল, আর তার অনেক জমি ছিল, আর তাতে অনেক সে ফসল চাষ করত। তার ঘরে চাষি আর চাষির স্ত্রী দুজন মিলেই থাকতো। তাদের মধ্যে এতটাই ভালোবাসা ছিল যে তাদের কোনো রকম ঝগড়া হতো না। এই কারণেই তার ঘরে স্বয়ং মা লক্ষ্মীর বাস করতেন। তার জমিতে অনেক ফসল চাষ হতো, আর সেই ফসল বিক্রি করে সে আস্তে আস্তে বড়লোক হতে থাকে। বন্ধুরা, চাষি আর চাষির স্ত্রীর ভালোবাসা যখন আশেপাশের লোক দেখতো, তখন তাদের ভালোবাসা দেখে সবাই জ্বলতো। আস্তে আস্তে গ্রামের সবাই জানতে পারে তাদের ভালোবাসার কথা, আর একদিন রাজাও জেনে যায়। রাজা তাদের প্রেমের কথা নিয়ে অনেক প্রশংসা করে। তাদের প্রেমের কথা রাজা একদিন প্রত্যেকটি গ্রামে জানিয়ে দিল। রাজা তার সৈনিকদের দিয়ে প্রত্যেকটি গ্রামে বলে দিল যে সবাই ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন, আর প্রদীপ যেন সারা রাত জ্বলে। কারণ বন্ধুরা, প্রদীপ হচ্ছে প্রেমের চিহ্ন। তাই বন্ধুরা, রাজা সবাইকে ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে বলে। এই খবর রানী শুনতে পায়। রানী শুনতে পেয়ে রাজাকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করছো? তখন রাজা বলে, চাষি আর চাষির স্ত্রীর মধ্যে যেই ভালোবাসাটা আছে, সেটা যেন সবারই বাড়িতে বজায় থাকুক, আর সেই কারণেই আমি সবাইকে প্রদীপ জ্বালাতে বলছি। রাজার কথার মতো প্রত্যেক গ্রামবাসী প্রদীপ জ্বালায়, কিন্তু অর্ধেক রাত হবার আগেই সবার ঘরের প্রদীপ নিভে যায়। শুধু চাষির ঘরের প্রদীপ জ্বলছিল। বন্ধুরা, চাষির ঘরের প্রদীপ সবসময় চাষির স্ত্রী জ্বালাতো, আর চাষির স্ত্রী সবসময় নিজের কথা মতোই চলতো। সে কখনোই চাষির কথা শুনতো না, আর চাষিও তাকে কখনো কিছু বলতো না, কারণ চাষি অনেক বুদ্ধিমান ছিল। চাষি ভাবতো, যদি আমি আমার স্ত্রীকে কিছু বলি তাহলে ফালতু আমাদের মধ্যে ঝগড়া হবে। তাই সেই কারণেই চাষি তার স্ত্রীকে কিচ্ছু বলতো না। বন্ধুরা, রাজা ও রানী মহল থেকে পুরো গ্রামটা দেখছিল। তখন দেখতে পেল গোটা গ্রামটার মধ্যে শুধু চাষি আর চাষির স্ত্রীর বাড়িতেই প্রদীপ জ্বলছে। তখন রাজা রানীকে বলে, দেখো ওদের মধ্যে কতই ভালোবাসা, যে সবার ঘরের প্রদীপ নিভে গেছে, কিন্তু ওদের ঘরের প্রদীপ এখনও জ্বলছে। তখন রানীমা বলে রাজাকে যে চাষির ঘরে যে এত ভালোবাসা, সেটা চাষির স্ত্রীর জন্য। রাজা বলে, না, তুমি ভুল ভাবছো। চাষি অনেক বুদ্ধিমান, তাই তার ঘরে এত ভালোবাসা। রানীমা বলে, না, তোমার ভাবনা ভুল। চাষির স্ত্রী অনেক বুদ্ধিমান। আর এই রকমই তাদের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হতে থাকে, আর এই নিয়ে তাদের অনেক ঝগড়াও হয়ে যায়। কিন্তু ঝগড়াও হয়ে যায়। রাজা বলে, আমাদের এত ঝগড়া করে লাভ নেই, কেননা দুজনের পরীক্ষা নিলেই বোঝা যাবে কে বেশি বুদ্ধিমান। তখন রানীমা রাজার কথা মতো রাজি হয়ে যায়। রাজা তার সৈনিককে ডেকে বলে, তুমি সকালবেলাতে চাষির বাড়ি যাবে, আর চাষিকে আমি যা যা শিখিয়ে দেবো তুমি সেই কথাই চাষিকে গিয়ে বলবে। রাজার কথা মতো রাজার সৈনিক চাষির বাড়ি যান। সে তখন বাড়িতেই ছিল। চাষির শরীরটা খারাপ ছিল, তাই সে মাঠে যেতে পারেনি। চাষির স্ত্রী মাঠে গিয়েছিল, চাষি একাই ছিল। সৈনিক চাষিকে ডেকে বলে, আমি রাজার সৈনিক। তখন চাষি বলে, বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন সৈনিক বলে, না না, আমাকে কিছু সাহায্য করতে হবে না, আমি রাজার সমাচার নিয়ে এসেছি। চাষি বলে, কি সমাচার? তখন সৈনিক বলে, রাজামশাই বলেছেন আপনি যদি আপনার স্ত্রীকে ছেড়ে দিতে পারেন, তাহলে আপনার যা জমি আছে তার দুগুণ আপনার নামে লিখে দেবে, আর রাজ সম্পত্তির অর্ধেক ভাগ আপনাকে দেবে। তখন চাষির উত্তর শুনে সবাই চমকে গেল। রাজা কখনো ভাবেনি চাষির এরকম উত্তর আসবে। তখন চাষি বলল, আপনি রাজাকে বলে দেবেন যে আমি রাজার কথা রাখতে পারবো না। আমি রাজ সম্পত্তির জন্য
আমি কখনোই আমার স্ত্রীকে ছাড়তে পারবো না, কারণ আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। রাজার সৈনিক ফিরে আসে আর রাজাকে সব কথা খুলে বলে। পাশ থেকে রানীও শুনছিল। রানী কথা শোনার পর বেরিয়ে আসে আর রাজাকে বলে, যতক্ষণ না দুজনের পরীক্ষা নেওয়া হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না যে কে বেশি বুদ্ধিমান। তখন রাজাকে বলে রানী, আপনি তো চাষির পরীক্ষা নিলেন, এখন আমি চাষির স্ত্রীর পরীক্ষা নেব। সৈনিককে বলে, তুমি পরের দিন চাষির বাড়ি যাবে আর চাষি যখন থাকবে না তখন চাষির স্ত্রীকে বলবে আমি যা যা শিখিয়ে দেবো সেই কথাগুলোই বলবে। পরের দিন সকালে রাজার সৈনিক চাষির বাড়ি যায়। চাষি চাষের কাজের জন্য মাঠে গিয়েছিলেন। তখন চাষির স্ত্রীকে সৈনিক ডাকে আর বলে, রানীমা আমাকে পাঠিয়েছে সমাচার নিয়ে। তখন চাষির স্ত্রী বলে, কি সমাচার? তখন সৈনিক বলে, রানীমা বলেছেন আপনি যদি আপনার স্বামীকে হত্যা করতে পারেন তাহলে রাজ সম্পত্তির অর্ধেক ভাগ দেবে। আর একটা কথা, আপনি যখন আপনার স্বামীকে হত্যা করবেন তখন আপনার বাড়ির ওই প্রদীপটা নিভিয়ে দেবেন, তাহলে রানীমা বুঝতে পারবে। সৈনিকের কথা শুনে চাষির স্ত্রী এমন উত্তর দেবে রাজা ও রানী কখনোই আশা করেনি। সেই স্ত্রী বলে সৈনিককে, আপনি রানীমাকে বলে দেবেন আমি রাজি, কারণ আমি যখন রাজ সম্পত্তির অর্ধেক মালিক হব তখন আমার এরকম চাষির মতো একটা স্বামীর দরকার নেই। আপনি রানীমাকে বলে দেবেন আজকে রাতে কাজ হয়ে যাবে। চাষির স্ত্রীর কথা শুনে রাজার সৈনিক ফিরে আসে এবং রাজাকে ও রানীকে সব কথা খুলে বলে। সৈনিকের কথা শুনে রাজা ও রানী বুঝতে পারেন যে চাষি বেশি বুদ্ধিমান ছিল, আর রানী চাষির স্ত্রীর কথা শুনে সকল স্ত্রীকে ঘৃণা করতে লাগে। রাজা তার সৈনিকদেরকে চাষির বাড়ি পাঠিয়ে দেয় আর বলে চাষিকে হত্যা করার আগে তাকে বাঁচিয়ে নিতে হবে। রাজার সৈনিক সাথে সাথে সন্ধ্যা হবার আগেই চাষির বাড়ি আসে আর চাষির বাড়ি এসে দেখে চাষি মাটিতে পড়ে রয়েছে। তখন চাষির স্ত্রী বেরিয়ে আসে আর সৈনিককে বলে, আপনি রানীমাকে বলে দিন গা যে আমার অর্ধেক কাজ হয়ে গেছে, এখন শুধু রাত্রের অপেক্ষা, শুধু প্রদীপ নেভালেই পুরো কাজ হয়ে যাবে। তখন রাজার সৈনিকরা চাষির স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে আসে রাজমহলে আর রাজাকে সব কথা খুলে বলে। তখন রাজা তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আর মৃত্যুদণ্ডের আগে তাকে কিছু প্রশ্ন করে। রাজা বলেন যে চাষি তোমার সাথে কি এমন করত যে চাষির প্রচুর ধন সম্পত্তি বাড়ছিল? তখন চাষির স্ত্রী বলে, আমার সাথে রোজ দুটো কাজ করত। রাজা তখন বলে, কি কাজ? তখন চাষির স্ত্রী বলে, প্রতিদিন আমার নাকের উপর অংশটি টিপত আর কানের পিছনের অংশটি চুষত। এর এই ভিডিওতে আপনারা জানতে পারলেন নারীদের নাকের উপর অংশটা টিপলে এবং কানের পিছনের অংশটা চুষলে ধন সম্পত্তি বাড়ে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি ছোট্ট করে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন।